বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ বাড়তে পারে। এখন সরকার নির্বাচনকে ১ নম্বর অগ্রাধিকার দিয়ে এগোবে, সেটাই চায় দেশটির অন্যতম প্রধান দল বিএনপি। এর মিত্র দলগুলোরও একই অবস্থান বলে মনে হয়। সংস্কার নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলছিল। বিএনপি ও এর মিত্ররা নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় সংস্কার করে রোডম্যাপের দাবি করে আসছিল। এখন এ ব্যাপারে চাপ বাড়াবে না তারা। কিছুদিন ধরে জামাতে ইসলামীও আগের অবস্থান থেকে সরে এসে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথাই বলছে। তবে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুর চালানো হয়েছে। দুদিন ধরে দেশে একটা অরাজকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ফলে এখন ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে। যখন অন্তর্বর্তী সরকারের ৬ মাস পুরো হচ্ছে, তখন ভিন্ন এক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, ৩২ নম্বরের ঘটনা সহ সারা দেশ জুড়ে যে ঘটনা হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, ক্ষুণ্ণ করেছে তার ভাবমূর্তি। নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার অভাব থেকেই তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছিল। এখনকার প্রেক্ষাপট সেই আস্থার অভাব ও দূরত্ব আরো বাড়াবে। সরকার অবশ্য ঘটনার ব্যাপারে ৩ দফায় বিবৃতি দিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে। সেই বক্তব্য দেয়া হয়েছে ভাঙচুর অব্যাহত থাকার দ্বিতীয় দিনে। তাতে সরকার কঠোরভাবে দমন করার কথা বলেছে। সবশেষ বিবৃতিতে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নেতাদের আর কারো সম্পত্তি আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন। সরকারের এই আহ্বানকে মানুষ কতটুকু আস্থায় নেবে সেই নিশ্চয়তা দেয়া কঠিন বলে কোনো রাজনীতিবিদ মনে করেন। রাজনীতিবিদদের কেউ কেউ সরকারের অবস্থানের মূল্যায়ন করছেন ভিন্নভাবে। সরকারের সক্ষমতার বিষয়ে প্রশ্ন রয়েছে তাদের। তারা বলছেন, সরকার হয়তো প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও থাকা জরুরি। সরকারের সেই ক্ষমতা বা নিয়ন্ত্রণ কতটা আছে সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। বিএনপি নেতাদের অনেকেই মনে করেন, সাধারণ মানুষের মধ্যেও যেহেতু এমন ধারণা তৈরি হয়েছে যে এটি একটি দুর্বল সরকার, ফলে সরকার কোনো বিষয়ে কঠোর অবস্থান নেয়ার কথা বললেও তাতে আস্থা ফিরিয়ে আনা যাচ্ছে না। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের দিক থেকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা বা ষড়যন্ত্র থাকবে। আর এমন প্রেক্ষাপটে সরকারের দুর্বলতা যেহেতু প্রকাশ পেয়েছে, সেখানে আরো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন রাজনীতিবিদরা। যদিও হামলা ভাঙচুরের ঘটনার পেছনে ভারতে বসে গত ৫ই ফেব্রুয়ারি অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কে উস্কানি হিসেবে বর্ণনা করেছে বিএনপি সহ সব দল এবং অন্তর্বর্তী সরকারও। এই যুক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও দিচ্ছে। কিন্তু পরিস্থিতি একটা অরাজক বা নৈরাজ্যকর অবস্থায় চলে যাওয়ায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কোনো দলের নেতারা বলছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় একটা প্রতিক্রিয়া হোক, সেটা সরকারও চেয়েছিল। কারণ বুলডোজার বা এসকাভেটর দিয়ে সারা দেশে দুদিন ধরে ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখেনি। ফলে সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ছিল না বলে তাদের মনে হয়েছে। বিএনপির মিত্রদের মধ্যে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঘটনাগুলো ঘটার সময় সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং সরকারের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। কোনো রাজনৈতিক দল যে সরকারের ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তারা মনে করছে গত ৬ মাসের বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতার বিষয় আলোচনায় এসেছে। এমনকি জুলাই আগস্টে আন্দোলনের ছাত্র নেতৃত্বের কেউ কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে।